আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এবং এগ্রিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব ব্যবহার করব, সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি। চুক্তিটা এমন হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এটা মানে সাবজেক্টকে দেখিয়ে ভার্ব বসানি, সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমরা যদি বিভিন্ন সূত্র দেখি, এক নম্বর সূত্র যদি আমরা খেয়াল করে দেখি যে নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছুর কেবলমাত্র বাক্যের সাবজেক্ট হতে পারে। সোজা কথা নাউন প্রোনাউন বাক্যের সাবজেক্ট হবে, এইটাই বলতেছে। তাই অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হবে, নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু সাবজেক্ট হবে না, না অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না প্রিপোজিশন, কোনো কিছু সাবজেক্ট হবে না, একমাত্র নাউন প্রোনাউন কি হবে, সাবজেক্ট হবে। সেটা এখানে বলতেছে। রুল 2 এ বলতেছে ওয়ান অ্যান্ড এ আফ এরপরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে, কারণ ইংরেজি গ্রামার এর নিয়ম অনুযায়ী নাউনের সংখ্যা একের বেশি হলে নাউনের প্লুরাল হয়, কিন্তু নাউনের সংখ্যা 2 না হওয়া পর্যন্ত ভার্বটি সিঙ্গুলার হবে। মানে বোঝাচ্ছে আমরা জানি কি 2 এর চেয়ে বেশি হলে মানে 2টা মানে একটা হলে আমরা জানি কি হয়, সেটা হচ্ছে সিঙ্গুলার। আর 2টা বা 3টা বা 4টা হলে কি হবে, সেটা প্লুরাল। কিন্তু 2টা যদি না হবার আগ পর্যন্ত সেটা সিঙ্গুলার থাকবে। যেমন দেখেন ওয়ান অ্যান্ড এ হাফ শব্দের অর্থ হচ্ছে গিয়া যে একটা এবং বাকি অর্ধেকটা। তাহলে একটা এবং বাকি অর্ধেকটা দেড়টা হইলো যেটা, সেটা কিন্তু 2টা হয় নাই, একটা এবং বাকি অর্ধেক, 2টা হইতে আরও অর্ধেকটা লাগে। তার মানে কি যতক্ষণ পর্যন্ত 2টা না হবে বা 3টা 4টা না হবে, 2 বা তার বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা একটাই ধরবো, মানে সিঙ্গুলার ধরবো। মানে ওয়ান অ্যান্ড হাফ এটা 2টা বোঝাচ্ছে না, একটা এবং অর্ধেকটা বোঝাতেছে। তাই আমরা এখানে ভার্ব সবসময় সিঙ্গুলার দেব, কারণ 2টা বা তার বেশি হলে আমরা প্লুরাল দেবো, সেটা বলতেছে। কারণ ইংরেজি গ্রামারে 2 হবার আগ পর্যন্ত আমরা এটাকে একটাই ধরবো, সেটাই বলতেছে। এখানে আরেকটা নিয়ম বলতেছে যে সাধারণত একটি সিঙ্গুলার সাবজেক্ট একটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, এটা তো আমরা সবাই জানি, এবং একটা প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করবে, এইটাও আমরা সবাই জানি। কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তো আরও এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে দেওয়া আছে যে বিষয়ের নাম, বইয়ের নাম, দেশের নাম বা লেখকের নাম দেখতে প্লুরাল হলেও ভার্ব কী হবে, সিঙ্গুলার হবে। যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে স্টেটের সাথে এস আছে, কারণ আমেরিকা 50টা রাজ্য নিয়ে একটা আমেরিকা দেশ। যদিও বইয়ে মানে দেশের নামটা দেখতে প্লুরাল, কিন্তু আমরা ভার্ব কী দেব, সিঙ্গুলার। দ্য ইউনাইটেড স্টেটস, যদিও এখানে স্টেটসের মধ্যে এস আছে, মানে অনেকগুলো স্টেট, কারণ 50টা রাজ্য নিয়ে আমেরিকা গঠিত হয়। তারপর আমরা ভার্ব ইজ দিব বা মানে সিঙ্গুলার দিব, হ্যাজ দিব বা ইজ দিব বা ওয়াজ দিব। কেন? কারণ আমরা বলতেছে যে দেশের নাম দেখতে প্লুরাল হলেও এটা কিন্তু একটাই দেশ, তাই আমরা কি দেব, ইজ দিব, মানে সিঙ্গুলার দিব। আরেকটা নিয়ম বলতেছে যে প্লুরাল সাবজেক্ট সাধারণত প্লুরাল ভার্ব গ্রহণ করে। প্লুরাল সাবজেক্ট একের অধিক কোনো কিছু ব্যক্তি বা বিষয় নির্দেশ করে প্লুরাল ভার্বের সাথে এস বা ইয়া যুক্ত হয় না। আচ্ছা, সোজা কথা যে যদি আমরা সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। মানে সাবজেক্ট যদি অনেকগুলো হয় তাহলে একের বেশি হয়, তাহলে আমরা ভার্ব হিসেবে কী দেবো, প্লুরাল দেবো, মানে আর দেব অথবা ওয়্যার